তাইলে এই যে আমাদের আচার অনুষ্ঠান এবং আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন যে কাজে প্রাণী সম্পদ ছাড়া, তাহলে এই জন্যই বলা হয়েছে যে উই থিঙ্ক এ নেশন উইদাউট ম্যান বাট উই ডোন্ট থিঙ্ক এ নেশন উইদাউট অ্যানিমেল। আমরা মানুষ ছাড়া জাতি কল্পনা করতে, যেমন আমরা আপনি যদি টোটাল মনুষ্য জাতি থেকে প্রাণী সম্পদকে আলাদা করেন তো মানুষের অস্তিত্ব থাকবে। এই জন্যই এই জিনিসটা এবং এই যে আমাদের খাদ্যের যে ব্যাপারটা, এটা করার জন্যই কিন্তু আমাদের এইসব প্রোগ্রামগুলো, যে প্রত্যেকে যাতে একটু সচেতন হই, আমরা যাতে এই জিনিসটা করি, মানে লালন পালন করি। এটা গেলে তো আকাশ থেকে পড়বে না, পড়বে কি? আকাশ থেকে পড়বে না। এটা কি প্রাণী সম্পদের কোনো খনি আছে? নাই। তাইলে অবশ্যই দেখেন, এই যে আমি এখানে 2 বছর যাবত আপনাদের পিরোজপুরে ডিস্ট্রিক্টে দায়িত্বে আছি। 2 বছরে পিরোজপুর কিন্তু অনেক সম্ভাবনাময় একটা জেলা, খুবই সম্ভাবনাময়, কিন্তু এইখানে কিন্তু এখন পর্যন্ত ওই শিল্পটা ওরকম ভাবে গড়ে ওঠে নাই। যেমন পিরোজপুর আমরা যদি দেখি যে পিরোজপুর একটা আপনার প্রাণী সম্পদের একটা নাই, একটা কি বলে ভালো একটা ফার্ম নাই। আচ্ছা, ফার্ম না থাক, আপনার যে প্রাণী সম্পদের খাদ্যটা যেটা যে একটা কি বলে খাদ্য ফ্যাক্টরি, যেমন প্রাণী সম্পদের যেমন প্রাণী খাদ্য ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি কিন্তু কোথাও এখানে নাই। তা আমার যদি এখানে যে খামারিরা খাদ্য কিনতে হয় সেই আফতাবের কাছ থেকে, বাচ্চা কিনতে হয় সেই থেকে